ধুরন্ধর নিয়ে এত কেন কথা? ধুরন্ধর কী এমন দেখালো? যারা দেখেছেন তারা তো জানেনই, যারা দেখেননি তাদের মনে কি এই প্রশ্নটা উঠছে, ধুরন্ধর কী এমন করলো, কী এমন দেখালো যে দুনিয়া শুদ্ধ ধুরন্ধর নিয়ে কথা বলছে? শুধু ইন্ডিয়া নয়, ইভেন মানে পাকিস্তানের লিয়ারিতে রীতিমতো স্পাই ভেবে ধরপাকড় শুরু হয়ে গেছে বিকারীদের। আর এগুলো সত্যি করছে, কারণ ধুরন্ধরও সত্যি, একদম সত্যি ঘটনার ওপর দেখানো হয়েছে। সাহস দেখিয়েছেন আদিত্য ধর ডিরেক্টর, স্ক্রিন প্লেও তিনি লিখেছেন, করেছেন। তো তিনি সাহস দেখিয়েছেন এতটা সত্যি দেখানোর, তার জন্য তাকে একটা স্যালুট। আর শুধু সত্যি দেখানো নয়, ধুরন্ধর সব দিক থেকে ধুরন্ধর, অ্যাক্টিংয়ে ধুরন্ধর, ফিল্ম হিসেবে ধুরন্ধর, আবার সত্যটাকে যেভাবে তুলে নিয়ে এসছেন সেইখানে ধুরন্ধর, মেকআপে ধুরন্ধর। নওয়াজ শরীফ, তারপরে অজিত ডোভাল, তারপরে আপনার যে ধুরন্ধর সে মহিত শর্মা বলে ছেলেটি, এই যে আরও প্রত্যেকে ইউপির যে গুন্ডা ছিল, যে কি আহমেদ যেন, আতিফ আহমেদ বা কিছু নাম ছিল, তো এই যে এদের মেকআপ করা হয়েছে পুরো হুবহু ওদের মতন। আপনারা তো দেখেছেন, যারা দেখেছেন তাই তারা বুঝতেই পারে, এবং তার জন্য আরও জিনিসটা প্রাণবন্ত, একদম সত্যি লেগেছে। সত্যি তো ঘটেইছে, তার সঙ্গে এরকম সত্যি হয়েছে। জামিল জামালিরও ওখানে যিনি ছিলেন আর কি, ওর মতো দেখতে, পুরোপুরি জামিল জামালির ক্যারেক্টারটা নয়, ওর মতো দেখতে, নোবেল কি যেন একজনের নাম, নবিল কি একটা নাম, বললাম না আমি ভুলে যাই, আমার এই প্রবলেমটা হলো, এত ভুলে যাই যে কথা বলবো কি। যাই হোক, ওকেও দেখানো হয়েছে, ওর মতো করে সাজানো হয়েছে। তো সব দিক থেকে এত ধুরন্ধর রয়েছে। আর একটা হচ্ছে আজকের এই ধুরন্ধর 1 এবং 2 দুটো সিনেমাটা আদিত্য ধর একটাই বানিয়েছিল, কিন্তু এত বড় হয়ে গেছিলো যে ওটাকে দুভাগে ভাগ করতে বাধ্য হয়ে যায়। তো বলবো যে ধুরন্ধর এমন একটা সিনেমা হয়েছে যে পুরো যে আজকের যে একটা সামাজিক প্রেক্ষাপট ছিল সেটাকে পুরো পাল্টে দিয়েছে। এখানে না কোনো হিন্দু মুসলিম বলা হয়েছে, এখানে না কোনো হিন্দু মুসলিম ইস্যু যেটা করে আসছে সেই নেহরুর থেকে, হিন্দু মুসলিমটাকে তো ইচ্ছে করে ইস্যু করে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে এত সুন্দর করেছে, যেমন আরেকজন স্পাই, সে কি আলম যেন নামটা, বললাম নাম ভুলে যাই, তো আলম যখন মারা গেল খুব খারাপ লাগছিল। তো এই যে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার রাখেনি, কোনো রকম কোনো জাতি, কোনো দল, কোনো কাউকে একটা কথাও বলেনি, বলা দরকারই নেই, কারণ গল্পটাই হচ্ছে স্পাইদের নিয়ে। আর এইখানে অনেকে বলছে মোদি মোদিকে দেখানো হয়েছে কেন না, যখন সিনেমাতে দেখানো হচ্ছে যে পাকিস্তান টাকা ছাপছে, ইন্ডিয়ান কারেন্সি ছাপছে, ছেপে 60,000, দাউদ বলেছে 60,000 কোটি টাকা ঢুকিয়ে দাও ইন্ডিয়াতে বরবাদির জন্য, 60,000 কোটি নকল টাকা। চিন্তা করুন আপনারা, যদি আপনাদের ধুরন্ধরের ধুয়ো মাথায় থাকে যে 60,000 কোটি টাকা যদি চলে আসতো ভারতে, তাহলে ভারতের কী অবস্থা হতো। তো এই 60,000 কোটি টাকা যখন স্পাই দেখছে যে এই টাকাটা যাবে, তখন স্পাই খবর করে দিয়েছে যে এরকম ব্যাপার ঘটছে। তখন অজিত ডোভাল, যিনি ইয়েতে রয়েছেন, চিফ হয়ে আছেন বা ছিলেন ইয়েতে আমাদের আর্মির চিফ হয়ে, তখন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন যে ইমিডিয়েট, আর এরকম একটা কথা চলছিল কারেন্সি নিয়ে, কারণ তার আগেই স্পাইরা খবর পাঠাচ্ছে। তো এবার যখন বলছে 60,000 কোটি টাকা ঢুকবে, মানে আজকে ধরুন 4টের সময়, ভোর 4টে ঢুকবে, আজকে মানে কালকে ভোর 4টে ঢুকবে, ভোর 4টে মানে আজকে রাতটা শেষ হয়েছে ভোর 4টে, তখন ঢুকবে।
এরকম ধরুন ও সকালবেলায় খবর পাচ্ছে, তখন গিয়ে বলছে প্রধানমন্ত্রীকে আজকেই যা করার আজকেই করতে হবে, আর দেরি করলে অনেক দেরি হয়ে যাবে। তখন প্রধানমন্ত্রী ওই রাত্রির বেলায় সব কিছু আরও ওদের মিটিং ফিটিং হয়ে রাত্রির বেলায় উনি একটা ইন্ডিয়াকে একটা বার্তা দেন যে টাকা নোটবন্দি, কাল থেকে আর নোট চলবে না। কারণ কাল মানে কি ভোর 4টের মধ্যে তো ঢুকে যেত সবাই। এবার ধরুন আমরা যারা নিন্দা করছিলাম মোদির যে এই সব বাবারে আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, আমাদের মাত্র লাইনে দাঁড়াতে হচ্ছে, আমাদের রোদে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে, ওখানে গিয়ে হয়তো কেউ অজ্ঞান হয়ে পড়ছে, কিন্তু চিন্তা করুন ওই 60,000 কোটি টাকা, নকল টাকা যেটা নেপাল হয়ে আসতো এবং এসে ঢুকিয়ে দেওয়া হতো আমাদের আসল টাকার সঙ্গে, এবং প্রচুর অস্ত্র হেন তেন এইসব কেনাকাটি এইসব এবং বাওয়াল মাচিয়ে দেওয়া যেটাকে বলে সেটা করা হতো। তাহলে চিন্তা করুন কি হতো। সেই জন্যই যে মোদি করেছিল, এটা আজকে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। শুধু এই কারণটা নয়, ধুরন্ধর দেখার পরে অনেক কিছু আমাদের চোখের সামনে খুলে গেল যে কেন এটা করা হয়, কেন ওটা করা হয়, কেন এটা এইভাবে মোদি দেন, কেন এটা বলেন, কেন এটা করেন। এইগুলো আমাদের সামনে, চোখের সামনে আমাদের রাস্তাটা খুলে গেল যে ও আচ্ছা, যদি না করতো তাহলে কি হতো। এত অস্ত্র, যার জন্য ধুরন্ধরের সবথেকে বেশি রণবীর সিং, যিনি খুব দুর্দান্ত অভিনয় করেছেন, এমনিই উনি ভালো অভিনয় করেন, এছাড়াও উনি খুব ভালো অভিনয় করেছেন, এখানে তো মারাত্মক অভিনয় করেছেন। এবার দেখুন যাদের সমালোচনা করার, যারা সমালোচনা করতে বসে, যারা ইন্ডিয়া বিরোধী, এগেনস্টে ইন্ডিয়ার দেশদ্রোহী, যারা দেশের মধ্যেই রয়েছে, ইভিন এটা অজিত ডোভালও প্রথম সিনেমার ফার্স্ট ইয়েতেই বলছে হিন্দুরাই হিন্দুদের শত্রু। এটা মানে কি বলবো, এটা শুধুমাত্র ওনার কথা না, এটা একটা কথা, আর এটা খুব সত্যি কথা, হিন্দুরাই হিন্দুদের শত্রু। তাই দেখুন না, ব্রিটিশের সময় আপনারা যদি 42-এর মনন্তর নাকি ওইটা যদি দেখে থাকেন, সিনেমা হয়েছিল একটা, বা আরও অন্যান্য ওই সময়ের যে সমস্ত সিনেমাগুলো হয়েছিল, সিনেমা মানে কি, সিনেমা মানে সামাজিকভাবে যেগুলো ঘটে তারই একটা ছবি করে দেখানো। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে ধুরন্ধর একদম হুবহু চেপে দিয়েছে যে একটা স্পাইয়ের জীবন কীরকম হতে পারে, একটা স্পাই কতটা কষ্ট করে, একটা স্পাই কিভাবে দিনের পর দিন কিভাবে পড়ে থাকে, এবং ওই দেশেরই নাগরিক হয়ে যেতে হয় তাকে। তা সে না তার কোনো মানে ভালো, আমরা যেমন ইচ্ছা হলো বেড়াতে যাচ্ছি, ইচ্ছা হলো এটা খাচ্ছি, ইচ্ছা হলো ওটা খাচ্ছি, ও সেটা পারে না। ওর কোনো পরিবার বা পরিজন, ওরও পরিবার থাকে, ওরও হয়তো যারা বিয়ে শাদী করছে তাদেরও একটা পরিবার থাকে, বিয়ে শাদী, বউ থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে, বাচ্চা থাকে, কিন্তু তাদেরকে সব কিছু ভুলে এই যে একটা ভুলে যেতে হয়, এই যে একটা বড় বিশাল ত্যাগ। আমরা আধ্যাত্মিকতার কথা বলি, এখানে ধুরন্ধর তো আধ্যাত্মিক একটা স্পাই, তো সেই আধ্যাত্মিক হয়তো সে ওইভাবে আধ্যাত্মিক মানেই যে যেটা লোকে ভেবে নেয় যে পুজো আচ্চা অমুক, তো সেটা নয়। আধ্যাত্মিক চেতনা স্পাইদের মধ্যেও, অর্থাৎ নিজের ইন্দ্রিয়জনিত সুখ ভোগ বা লোভ, বা তার জন্য খুন করা, তার জন্য গদি আঁকড়ে পড়ে থাকবো, তার জন্য এই মারবো, তার জন্য ওকে তাড়িয়ে দেবো, তার জন্য ওকে গাল দেবো, এই জিনিসগুলো কিন্তু থাকে না। তার শুধুমাত্র দেশ। তাহলে তার লক্ষ্য কি? আপনি যখন আধ্যাত্মিক চেতনায় পুজো করছেন, আপনার দীক্ষা কি? আপনার দীক্ষা হচ্ছে আপনার গুরু আপনাকে যে মন্ত্র দিয়েছে, ঐশ্বরিক মন্ত্র, সেইটা আপনি পাঠ করছেন। আর স্পাইদের দীক্ষার মন্ত্র কি? দেশ। দেশ একমাত্র, একম অদ্বিতীয়ম দেশ। তার মধ্যেই কিন্তু আপনার গুরুও পড়ছে, আপনিও পড়ছেন। তার মানে আপনাদের থেকেও যারা এই ধরনের আধ্যাত্মিক চেতনার মধ্যে রয়েছে, তার মানে আপনার থেকেও কত উঁচু জায়গায় ও রয়েছে, একটা স্পাই রয়েছে। চিন্তা করুন যে একটা স্পাইকে কি সাংঘাতিক ত্যাগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই ত্যাগই তো আধ্যাত্মিক চেতনা এনে দেয়।
ত্যাগটা কত বড়, যে আমার জানি আমার স্ত্রী আছে, জানি আমার মা আছে, বোন আছে, তাদের কাছে যাচ্ছে, একটা সিনে লাস্টের সিনে দেখাচ্ছে তাদের কাছে যাচ্ছে, কিন্তু যেহেতু বহু দিন সে ঘরে আসে না, মা বোন তাকে মানে বোঝা যাচ্ছে যে তাকে ভুলে গেছে, তাকে সামনে দেখেও মানে ওইভাবে তো আর ও যায়নি, যার জন্য যখন ও ফিরে এসছে অন্য ইয়েতে বহু বছর পর, আর তাকাচ্ছেই না ওর দিকে। অথচ ওই মাই হয়তো একদিন ওই গেট ধরে দাঁড়িয়েছিল কখন ছেলে আসবে বলে। কিন্তু কিন্তু যখন মানে স্পাইদের যখন ইন্ডিয়া ফিরে আসে একটা অপারেশন শেষ করে, তখন যখন ভাবে একবার যাই, ধরুন তো আপনি ভাবুন তো, আপনার মা আছে, বাবা আছে, বোন আছে, ছেলে মেয়ে আছে, বা বোনের ছেলের মেয়েরা আছে, সেখানে তাদেরকে ছেড়ে আপনি একটা অপারেশনে গেছিলেন, ফিরে এসছেন। এবার ধরুন খুব মনে হবে না যে আমি তাদের কাছে যাই, তাদেরকে জানাই সব কথা, তাদেরকে বলি, তাদের সঙ্গে একটু মিলি? অথচ যেতে পারছি না, কারণ না আমার আরেকটা অপারেশন, আমাকে অন্য অপারেশনে যেতে হবে, তাই চীনে গেলে চলবে না। দ্বিতীয়ত তারাও আমাকে আর তাদের আগের মতো মনে নেই, তারা নিজের জীবনে ঢুকে গেছে। এখন যদি আবার আমি গিয়ে দাঁড়াই তো তাদের জীবনটা তো খলবলি মেচে যাবে। এই মনে করে সে চোখে জল ফেলতে ফেলতে আবার চলে এলো। এই যে জিনিসগুলো যে দেখানো হয়েছে, এইগুলো এত সত্যি। এবার আমি জানি না, আমি একে তো সিনেমা প্রেমী, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন, আমি বলেছি আমি এক সময় অভিনয় জগতে ছিলাম, কিন্তু এত করাপশন, এত ওই যে কম্প্রোমাইজ একটা করাপশনেরই নাম। যেহেতু এটা হয় সেহেতু ছেড়ে দিতে হয়, পারবো না বলে, সেই জায়গাটা কম্প্রোমাইজ করতে পারিনি বলে ছেড়ে দিতে হয়েছে। কিন্তু ভালোবাসাটা তো থেকেই আছে না, তার সেই অভিনয়ের প্রতি, অভিনয় জগতের প্রতি ভালোবাসাটা তো থেকেই আছে। সেই হিসাবে অভিনয় দেখি, প্রচণ্ড সিনেমা দেখি, সিরিজগুলো দেখি, আদিত্য ধরের আরেকটাও দেখেছি, এবং ভালো দেখি। আমি সত্যি বলছি, এই যে ধুরন্ধরের সঙ্গে ধুরন্ধর 2 যখন বিশেষ করে দেখে এসেছি, ধুরন্ধর 2, আমি আবার বলছি ধুরন্ধর 1-এর থেকেও ধুরন্ধর 2 যখন দেখে এসেছি না, তখন বাংলার সেই একেন বাবুকে দেখে কি মানে ফেক লাগছে। কোনো সিনেমায় এই যে নধরের ভেলা, হ্যান ত্যান, এইসব রান্নাবাটি, মানে তখন মনে হচ্ছে বাবারে এগুলো দেখবো, এত বাজে লাগছে। কারণ এরা বাংলায় কি হয়ে গেছে, সিনেমা কিভাবে বানাতে হয় বাংলার বহু পরিচালক এখনও জানেন না। 2-4 জন আছেন যারা জানেন, কিন্তু হয়তো তাদের করার সেই ক্ষমতা নেই, অবসর নেই, হয় না, ক্ষমতা বা সামর্থ্য নেই সেইভাবে করার, জায়গা হোক, টাকা হোক, হতে পারে, আমি জানি না। কিন্তু আছেন 2-1 জন আছেন, তাও মেরে কেটে, ওই যে অনির্বাণ একজন, আরও 2-1 জন আছেন। কিন্তু এই যে আদিত্য ধর উড়ি বানিয়েছে, আপনারা উড়ি দেখেছেন কিনা জানি না। যেটা বলতে গেলাম যে আমার আরেকটা ভালো লাগে, যেটা হচ্ছে এক তো আমি অভিনয় প্রেমী, আরেকটা হচ্ছে আমি দেশপ্রেমী। বিশেষ করে দেশের প্রতি যখন একটা সংকট নেমে আসে, বা কোনো শত্রুপক্ষ যখন দেশকে এরকম কথা বলে, তখন বিশ্বাস করুন সেই সব সিনেমা দেখেই মনে হয় যে নিজে তো করতে পারিনি, আমিও ছিলাম, ক্রাইম রিপোর্টার ছিলাম, কিন্তু সেটা আবার আমার নিজস্ব ফ্যামিলিগত কারণের জন্য, বিপদের জন্য আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম, নাহলে আমার তো কারগিলে ডাক এসেছিল অ্যাজ আ রিপোর্টার কভার করার জন্য, কিন্তু আমি সেখানেও যেতে পারিনি। তো এইসব আফসোসের জন্য আমি সত্যি কথা বলতে দেশের প্রতি একটা তো ভালোবাসা, অদম্য ভালোবাসা আছে, তাই জন্য আরও এইসব সিনেমা দেখতে ভালো লাগে। আমার মনে হয় আরও এই ধরনের সিনেমা আসুক। যে ধরনের একচেটিয়া সিনেমা চলছিল বলিউডে, সেখানে খুব কমই দেখতাম, রেয়ার ভালো লাগলে দেখতাম, বেশিরভাগই ওটিটি প্ল্যাটফর্মে দেখতাম। যেমন উড়ি দেখেছি, তানাও দেখেছি, তানাও এইরকম ক্রাইম টাইপের আর কি, তানাও দেখেছি। আপনাদের তো আমি বলি গল্প যে আমি প্রায়ই সিরিজ দেখি, কারণ আমি ভালোবাসি এইসব দেখতে, ক্রাইম ব্যাপারটা। তো শত্রুদের যখন মারধর করা হয় তো ভীষণ আনন্দ লাগে, নিজে মারতে পারিনি, কেউ মারছে,
তো ওইটাই আর কি, হলেও খুব এনজয় করেছি। আপনারা যান, পারলে দেখে আসুন ধুরন্ধর। যদি আপনাদের দেশের প্রতি একটু ভালোবাসা থাকে, দেশের প্রতি ভক্তি থাকে, আর তার জন্য স্পাইদের জীবনটাও যদি আপনারা দেখতে চান যে কি করে একটা স্পাই, আপনি তো খুব সুন্দরভাবে রয়েছেন, ঘরে রয়েছেন, নির্বিঘ্নে রয়েছেন, নির্দ্বিধায় রয়েছেন, কোনো চিন্তা নেই, এই অবস্থায় রয়েছেন। চিন্তা কাকে বলে বা ভয় কাকে বলে, আতঙ্ক কাকে বলে, ওই ধুরন্ধর 2 দেখলে, 1, 2 দুটোই দেখলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়াল ভয়, আতঙ্ক এগুলো বলতে কি বোঝায়। তাই আমি বলবো, সাজেস্ট করব যে যান, ধুরন্ধর দেখে আসুন, দেখে এসে অবশ্যই জানাবেন। আর যারা যদি এর মধ্যে কেউ থাকেন, ইগনোর করবে না। ইগনোর করা মানে সেই যে হাইজ্যাক করা হয়েছিল, যাদের ওপর অত্যাচার করা হয়েছিল এবং যার স্বামীকে মেরে ফেলা হয়েছিল, কেটে মেরে ফেলা হয়েছিল, যার সামনে বাচ্চা ছিল, তাদেরকে অপমান করা হয়। অপমান করা হয় এই সমস্ত ঘটনাকে, যা পেহেলগাঁওতে হয়েছে, যা পুলওয়ামায় হয়েছে, এই সমস্ত ঘটনাকে অপমান করা হয়। যদি আপনি বলেন যে না, ধুরন্ধর 2 দেখবো না, বা ওটা দেখার সিনেমা দেখে কী হবে, ওটা সিনেমা নয়, ওটা সত্যি একটা স্পাইয়ের সত্যি ঘটনা। কী করে সে স্পাই হলো এবং কী করে কী করলো, আর কেন মোদি টাকা বন্ধ করলেন, বা মোদি ওই করেন বা মোদি ওই করেন, নিন্দে করার আগে একটু দেখে আসুন। আর যদি আপনি দেশভক্ত না হন, দেশের প্রতি আপনার কোনো দায়বদ্ধতা না থাকে, আপনি যদি ভারতকে দেশ বলেই না মানেন, তাহলে আমার কিছু বলার নেই। চললাম, ভালো থাকবেন। আমার দারুণ লেগেছে ধুরন্ধর 2, আর সত্যি দেশের প্রতি একটা অদম্য ভালোবাসা আছে। তাই বলবো, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব, হর হর ধুরন্ধর। ধুরন্ধর শিবেরই নাম। ভালো থাকবেন সবাই।